কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা শ্রমিক দল এবং সকলেই খুব আনন্দিত এবং গর্বিত। জনগণকে আমাদের সাথে সমন্বয়ভাবেই থাকতে হবে, তাহলেই আমরা একটা সুন্দর ঢাকা সিটি এবং পরিচ্ছন্ন ঢাকা উপহার পাবো। আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা কাজটি অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কবরস্থান সহ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতেছি এবং ভবিষ্যতে আমরা এর ধারাবাহিকভাবে চালু রাখব এবং আমরা আরও সচেতনতার জন্য, এলাকাবাসীকে সচেতনতার জন্য আমরা আরও কিছু বলে আসছি যাতে তারা তাদের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আপনার সার্বিক সহযোগিতা করবেন আমরা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা এই একটু সচেতন থাকবেন, নিজের আঙিনাটা পরিষ্কার রাখবেন, ঠিক আছে? আমরা জানি যে একটু আগে ইসাক সরকার বলেছেন যে এটা হাদিসের কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো আমরা যেহেতু মুসলিম এবং এখানে দলমত নির্বিশেষে আমরা আমাদের ওয়ার্ডকে, আমাদের এলাকাকে সুন্দর রাখতে হলে সর্বপ্রথম জনগণের সচেতনতাটা জরুরি। এখানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা আসেন, তারা একটা নির্দিষ্ট সময় মতো এখানে কাজ করেন, কিন্তু পরবর্তীতে আমাদের কিন্তু ব্যক্তিগত একটা দায়িত্ব থেকে যায় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা যেন একটা নিরাপদ আবাসস্থল তৈরি করতে পারি, আমরা যেন পরিচ্ছন্ন ঢাকা তৈরি করতে পারি। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের সিটি কর্পোরেশনের কর্মীদের সাথে সব সময় কাজ করে যাব, সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা এই ধরনের কর্মসূচিগুলি, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিগুলি হাতে নিয়েছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনারা জানেন যে ইতিমধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যে যার যার এলাকার আপনারা ডেঙ্গু প্রভাব মুক্ত করার জন্য জনগণের পাশে থেকে কাজ করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমরা সকলেই এই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করে যাচ্ছি এবং দেশবাসীকে আহ্বান করব যে আপনার এলাকার আশেপাশে যে সমস্ত নোংরা আবর্জনা জায়গাগুলো আছে আপনারা নিজ উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা অনেকটাই কমে যাবে।